আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই কোর্সের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা জেনেছি আমাদের কোর্সের নাম, যেটা হলো এআই টুলস ফর বিগিনার্স, এবং আমরা কোর্স আউটলাইন সম্পর্কে জেনেছি। এবং আজকে আমরা এআই গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পর্কে জানবো, এবং কোন কোন এআই গুলো আমরা ব্যবহার করব সেটা সম্পর্কে একটু ধারণা নিব। সো আমরা মূলত এই কোর্সে দুইটা এআই এর ব্যবহার দেখব, একটা হলো চ্যাট জিপিটি আর আরেকটা হলো জেমিনি এআই। তো সবচেয়ে বেশি ব্যবহার করবো আমরা চ্যাট জিপিটি। তো চলুন আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। সো এটাতে যাওয়ার জন্য আমরা দুইভাবে যেতে পারি। প্রথমত chatgpt.com লিখে আমরা যদি ইউআরএল এ বসাই chatgpt.com, দেন এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমরা চ্যাট জিপিটির ওয়েবসাইটে চলে যাব। এছাড়া আমরা আরেকভাবে চ্যাট জিপিটিতে যেতে পারি। সেটার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে আমি সার্চ করব, চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে সেখান থেকেও কিন্তু আমি দ্বিতীয় যে ওয়েবসাইটটা, প্রথমটা কিন্তু openai.com, এটা কিন্তু না, আমাদের একটু নিচে যেতে হবে। তৃতীয় ওয়েবসাইটটা হয় chatgpt.com। তো এই chatgpt.com এ আমরা ক্লিক করব। এই দুইভাবে আমরা চ্যাট জিপিটিতে যেতে পারবো। এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন। যদি আপনার এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে বলবে। আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি একটা যে কোনো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 12 ক্যারেক্টার হতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করলে আপনার একটা বার্থডে চাবে। আপনি বার্থডে যখন দিবেন, আপনার বার্থডে বলতে আপনি কবে জন্মগ্রহণ করেছেন এটা সত্যিকারেরটাই যে দিতে হবে তা না, যে কোনো একটা বার্থডে আপনি দিতে পারেন। তো বার্থডে দেওয়ার পরে আপনি যদি সাবমিট করেন, আপনার ইমেলে একটা কোড যাবে। কোডটা বসিয়ে দিলে অথবা একটা লিঙ্ক গেলে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সিম্পল স্টেপ। প্রথমত আপনার ইমেল দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, তারপর বার্থডে দিতে হবে, এন্ড দেন আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে যে এটা আপনার ইমেল। এভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা গেলো একেবারে সিম্পল একটা স্টেপ কিভাবে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এজন্য আমি একটু লগ ইন করে নিচ্ছি। আমি লগ ইন অপশনে ক্লিক করব, এবং এখানে আমি আমার একটি ইমেল দিয়ে লগ ইন করে নিব। এখানে পাসওয়ার্ড দিব, কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো আমরা লগ ইন করে ফেললাম। সো আপনারা এভাবে সাইন আপ করতে পারেন, অথবা আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে লগ ইন করতে পারেন। আরেকটা যে ওয়েবসাইট আমরা ব্যবহার করব সেটা হলো জেমিনি এআই। জেমিনি এআই তে যাওয়ার জন্য আপনার কিছুই করতে হবে না। আপনি যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন করা থাকেন, তাহলে জেমিনি এআই জাস্ট সার্চ করলেই আপনার জেমিনি এখানে চলে আসবে, gemini.google.com। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলে gemini.google.com-এ আপনাকে নিয়ে যাওয়া হবে, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটার 2.0 নামে একটা নতুন ভার্সন এসেছে। ওকে, আমরা ওকে করে দিচ্ছি। সো এটা আমার জেমিনি অ্যাকাউন্ট। এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না। জাস্ট জেমিনি এআই লিখে সার্চ করবেন, অথবা gemini.google.com, এটাতে আপনি ডিরেক্ট ইউআরএলটা পেস্ট করে চলে যাবেন। সো এই দুইভাবে আপনি জেমিনিতে লগ ইন করতে পারবেন। তো এভাবে আমরা চ্যাট জিপিটি এবং জেমিনিতে লগ ইন করবো অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস সম্পর্কে জেনেছি, এবং জেমিনিতে যেহেতু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, আমাদের যেটা করতে হবে, ব্রাউজারে জাস্ট লগ ইন থাকতে হবে আমাদের জিমেল দিয়ে, তাহলেই হবে। এই দুইটাতে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং লগ ইন করে নেবেন, এবং এই হোমওয়ার্কটা অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে এগুলোর ব্যবহারে চলে যাচ্ছি। আজকের মতো এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কোর্সের তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ইংলিশটাকে বেটার করতে পারি, এবং এআই এর মাধ্যমে কিভাবে বেটার করতে পারি। তো সেটার জন্য ফার্স্টে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে অবশ্যই আপনাদের লগ ইন থাকতে হবে। চ্যাট জিপিটিতে লগ ইন থাকলে আপনি এটা ব্যবহার করে আপনি ডে টু ডে লাইফে যে কমিউনিকেশন করেন ইংলিশে, সেটা বেটার করতে পারবেন। এবং চ্যাট জিপিটি খুবই ভালোভাবে এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে। যেমন ধরেন, আপনি খুব ভালো ইংরেজি পারেন না, আপনি গ্রামাটিক্যাল এরর যেমন আপনার লেখার মধ্যে থাকে, তেমনি বিভিন্ন স্পেলিং মিস্টেক্সও থাকে। তো সেগুলা কিভাবে সলভ করবেন বা কিভাবে সেটা চেক করবেন চ্যাট জিপিটির মাধ্যমে, চলেন আমরা একটু দেখি। তো ধরেন আমি লিখলাম আই ওয়ার্ক ইউ ফর 30 ডে
এখানে আমরা অনেকগুলো বানান ভুল লিখবো, অনেক গ্রামাটিক্যাল মিস্টেক্স রাখবো, এবং সেটা চ্যাটজিপিটি সলভ করতে পারে নাকি সেটা আমরা দেখবো। আচ্ছা, আমরা এখানে নিজেদের মতো করে ভুল করে বিভিন্ন ইংলিশ লেখার চেষ্টা করেছি। আই ওয়ার্ক ইউ ফর 30 ডে, ডে বানানে ই লিখেছি, আমরা এ দেইনি, এখানে 30 ডেজ হবে। আই উইল ওয়ার্ক ফর ইউ অথবা আই উইল ডু এনি ওয়ার্ক ফর ইউ, এরকম টাইপ কোনো কিছু থাকার কথা, বাট এখানে আমরা সেখানেও প্রপারলি লিখি নাই। অ্যাগ্রিতে আমরা 6টা ই দিয়েছি, নটে আমরা 9টা টি দিয়েছি, এরকম টাইপের আমরা ভুল করে লিখেছি। সো এইটা লেখার পরে একটা লাইন, যেটার মেইন মিনিংটা হলো, আমি 30 দিনের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তোমার হয়ে কাজ করব, আমি $300 নিব, তুমি কি এটাতে অ্যাগ্রি করতেছো, বা তুমি কি এটাতে রাজি আছো নাকি রাজি নেই? এই জিনিসটা ঠিক করার জন্য আমরা দুই টাইপের কমান্ড ব্যবহার করতে পারি। একটা হলো রিরাইট করে দিতে বলতে পারি আমরা। রিরাইট কমান্ডটা যেটা করে, চ্যাট জিপিটি এই পুরো লাইনটাকে নতুন করে নিজের মতো করে সবকিছু ঠিক করে, গ্রামাটিক্যাল এরর্স এবং যেই স্পেলিং মিস্টেক্স গুলো আছে বা যত টাইপের এরর আছে সবগুলো এরর ক্লিন করে একেবারে ঠিকঠাক করে তার মতো করে লিখে দিবে। আরেকটা আমরা করতে পারি, সেটা হলো তাকে জাস্ট বলবো যে এটা থেকে এরর গুলো রিমুভ করতে, এত বেশি রিরাইট করার দরকার নাই। তো আপনি যদি মনে হয় যে না, আপনার যে লাইনটা আপনি লিখেছেন কোনো ক্লায়েন্টকে পাঠাইতে চাচ্ছেন অথবা ফেসবুকে কাউকে মেসেজ করতে চাচ্ছেন, আপনি শুধু সেটার মধ্যে থেকে এরর গুলো ঠিক করতে চান, তাহলে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো আমাকে এরর ফ্রি করে দাও। আর আপনি যদি চাচ্ছেন যে চ্যাট জিপিটি নিজের মতো করে লিখে দিক, তাহলে আপনি সেখানে রিরাইট অপশনটা ব্যবহার করতে পারেন। তো এটা আপনি এভাবে লিখতে পারেন এরর ফ্রি ব্যাপারটা। একটা অবশ্যই এরকম একটা ড্যাশ দিয়ে নেবেন, ড্যাশ দেওয়ার পর বলতে পারেন যে প্লিজ কারেক্ট এনি এরর্স ইন দিস, এটা দিতে পারেন, অথবা মেক ইট এরর ফ্রি, সংক্ষেপে যদি দিতে পারেন মেক ইট এরর ফ্রি। আমি যদি সংক্ষেপে লিখতে পারি তাহলে কি হবে দেখেন, আই উইল ওয়ার্ক ফর ইউ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 ডেজ ফর $300, ডু ইউ অ্যাগ্রি অর নট? সো এটাকে খুবই ভালোভাবে সে কারেক্ট করে দিয়েছে। এখন আমি সেম মেসেজটা যদি কপি করে এবং লাস্টে এই মেক ইট এরর ফ্রি থেকে কেটে আমি যদি রিরাইট দিস, এটা যদি দেই, রিরাইট দিস মেসেজ, এটা দিয়ে যদি আমি এখানে কমান্ড করি, তাহলে সে কিন্তু সেম জিনিসটাই করতেছে, বাট এখানে সে নিজের মতো করে লিখে দিল। সে নিজের মতো করে এখন কি লিখে দিল, আই উইল ওয়ার্ক অ্যাজ ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 ডেজ ফর $300, ডু ইউ অ্যাগ্রি? সো সে এখানে জাস্ট আপনারটা কারেক্ট করে দিল যে তা না, কারেক্ট করে দেওয়ার পাশাপাশি সে নিজের মতো করে লিখে দিল। তার কাছে যেটা বেটার মনে হয়েছে যে এইভাবে যদি কাউকে মেসেজ দেওয়া যায় তাহলে আরো বেটার হবে, সে সেইভাবেই কিন্তু আপনাকে দিয়েছে। সো আপনারটা শুধু কারেক্ট করে নিতে চাইলে আপনি উপরের কমান্ডটা ব্যবহার করতে পারেন, যেখানে আমি লিখেছি যে মেক ইট এরর ফ্রি। এখানে মেক ইট এরর ফ্রি এর বদলে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন, যেমন আমি একটু এখানে লিখি, প্লিজ কারেক্ট এনি এরর্স ইন দিস। আপনি এরকম কোনো কিছু লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন মেক দিস গ্রামাটিক্যালি কারেক্টেড। অথবা আপনি এখানে এভাবেও কমান্ডটা দিতে পারেন, ক্যান ইউ ফিক্স দ্য এরর্স ইন দিস টেক্সট। আচ্ছা, এইভাবে আপনি একই কমান্ড 3 ভাবে লিখতে পারেন। সংক্ষেপে লিখতে চাইলে মেক ইট এরর ফ্রি, তাছাড়া আপনি একটু ডিটেলসে লিখতে চাইলে প্লিজ কারেক্ট এনি এরর্স ইন দিস, অথবা লিখতে পারেন মেক দিস গ্রামাটিক্যালি কারেক্টেড। এগুলো হলো কমান্ড বা প্রম্পট। কমান্ড বা প্রম্পটের মাধ্যমে আমরা চ্যাট জিপিটি দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিই। সো আপনি যত ভালোভাবে তাকে একটা কমান্ড দিতে পারবেন বা একটা প্রম্পট লিখতে পারবেন, তত বেটার ভাবে সে কিন্তু আপনাকে রেজাল্টটা দিতে পারবে। এখন রিরাইটের ক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন, রিরাইট দিস, অথবা আপনি এভাবে লিখতে পারেন, কুড ইউ রিরাইট দিস ফর মি, অথবা লিখতে পারেন প্লিজ রিরাইট দিস টেক্সট, অথবা আপনি লিখতে পারেন ক্যান ইউ রিফ্রেশ ইট।
ওকে, সো একই কমান্ড আপনি আলাদা আলাদাভাবে লিখতে পারেন। সো যখনই একটা বিশাল বড় প্যারাগ্রাফ যেখানে অনেক ভুল আছে, বানান ভুল আছে, গ্রামাটিক্যাল ভুল আছে, পুরোটা আপনি সুন্দর করে এখানে টাইপ করলেন, দেন লাস্টে একটা ড্যাশ দিবেন। ড্যাশ দিয়ে যে কমান্ড করবেন সে ওইভাবে কিন্তু আপনাকে সলভ করে দিবে। সো এইভাবে আপনি আপনার লেখার মধ্যে, আপনার আর্টিকেলের মধ্যে, আপনার অ্যাসাইনমেন্ট রিপোর্ট থেকে শুরু করে যে কোনো কিছুর মধ্যে আপনি কোনো টাইপের ভুল থাকলে সেগুলো যদি কারেক্ট করতে চান, তাহলে অবশ্যই মেক ইট এরর ফ্রি বা সিমিলার টাইপের কমান্ড ব্যবহার করবেন। আর যদি আপনি এটা চ্যাট জিপিটি যাতে এগুলো কারেক্ট করে নিজের মতো করে লিখে দেয় সেটা চান, তাহলে রিরাইট কমান্ডটা ব্যবহার করবেন। আজকের ক্লাস এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক শিখবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটা আরো বেটার করতে পারি। লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে আমরা আমাদের ইংলিশের মধ্যে যে বানান ভুলগুলো হয়, গ্রামাটিক্যাল ভুলগুলো হয়, অথবা আদার্স যে ভুলগুলো হয়, এবং সেই ভুলগুলো কিভাবে সলভ করা যায়, কোন কমান্ড দিয়ে সলভ করতে হয় সেটা আমরা দেখেছি। কিন্তু শুধু কমান্ড দিয়ে ভুল সলভ করে আমরা আমাদের ইংরেজিটাকে যদি বেটার করি, তাহলেই কিন্তু এটাকে ভালো কমিউনিকেশন বলে না। ভালো কমিউনিকেশনের মধ্যে কিন্তু মিনিং থাকতে হয়। ক্লায়েন্ট অথবা কারোর সাথে যে কথা বলতেছেন সেই মানুষটার যে এলাকার কথাবার্তার যে টোন, সেটা যদি আপনি ধরে রাখতে পারেন, অথবা যদি আপনি প্রফেশনাল টোন সেখানে রাখতে চান, তাহলে সেটা কিভাবে রাখতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে দেখব। তো সেটার জন্য আমরা আবার চ্যাট জিপিটিতে যাব এবং আজকে নতুন একটি চ্যাট ওপেন করব। এখানে ক্লিক করে নিউ চ্যাটে ক্লিক করে দেন এখানে ধরেন আগের মেসেজটাই, আমরা যেটা লাস্ট ক্লাসে দেখেছি, আগের মেসেজটাই আমি সুন্দর করে কপি করব। কপি করে আমি নতুন যে চ্যাট বক্সটা আছে সেখানে এসে এই মেসেজটি পেস্ট করব যে আই উইল ওয়ার্ক ফর ইউ। এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, রাইট? এটা গ্রামাটিক্যালি যথেষ্ট ভালোভাবে এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি আমি কমিউনিকেশন করতে চাই, কমিউনিকেশনে কিন্তু এটা অনেক সময় মিসকমিউনিকেশনের ক্ষেত্রে আমাকে নিয়ে যেতে পারে। একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা সবাই বাংলা ভাষাতেই কথা বলি, কিন্তু যশোরে মানুষ একভাবে কথা বলে, নোয়াখালীতে আরেকভাবে কথা বলে, বরিশালের মানুষ একভাবে কথা বলে, তো চিটাগংয়ে আরেকভাবে কথা বলে। সো বাংলা ভাষায় সবাই কথা বলার পরেও কিন্তু উচ্চারণ, টোন আলাদা আলাদা জায়গায় আলাদা রকম। ঠিক তেমনই ইংলিশেও কিন্তু তাই হয়। আপনি যদি ব্রিটিশ টাইপের এক্সেন্ট দেখেন অথবা আমেরিকান এক্সেন্ট দেখেন, এক্সেন্ট মানে তারা কোন ভাবে কথা বলে সেটা কিন্তু আলাদা। আবার আমেরিকার মধ্যেও কিন্তু আফ্রিকান আমেরিকান টোন এক টাইপের, অথবা চাইনিজ আমেরিকান টোন এক টাইপের, অথবা ইন্ডিয়ান আমেরিকান টোন আরেক টাইপের। সো আপনি যখন কোনো দেশ থেকে আমেরিকায় যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভাষার টোন এবং ওই দেশের ভাষার টোন, এই দুইটা মিক্স করে আপনি নতুন আরেকটা টোন বা এক্সেন্ট তৈরি করে ফেলছেন। সো এইটার জন্য কোনো মানুষের সাথে কমিউনিকেট করার জন্য আপনি যদি তার ব্যাকগ্রাউন্ডটা জানেন, বা আপনি যদি প্রফেশনাল ভাবে তার সাথে কমিউনিকেট করতে চান, এখানে আমরা কিছু কমান্ড ব্যবহার করতে পারি। জাস্ট সিম্পল কিছু কমান্ড ব্যবহার করলেই কিন্তু লেখাটা আরো বেশি প্রফেশনাল হয়ে যায়, বা আরেকটু ভিন্নভাবে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে। যেমন দেখেন, এটা যেমন বললাম এরর ফ্রি। সো এখন আমি কমান্ড করব যে মেক ইট প্রফেশনাল, এতটুকু সিম্পল। যেহেতু বিগিনার ফ্রেন্ডলি, তো এত ডিটেলস আমাদের দেওয়ার দরকার নেই। জাস্ট আমি এখানে সিম্পল একটা বললাম যে এটাকে প্রফেশনাল টাইপের বানিয়ে দাও। তাহলে কিরকম হইতে পারে? Thank you for your proposal. I appreciate your offer to manage social media for 30 days at $300. While your terms are clear, I would like to understand more about. আচ্ছা, এখানে সে আমার রিপ্লাই লিখে দিয়েছে। আমি রিপ্লাই চাইনি, আমি এখানে চেয়েছি যে এইটা প্রফেশনালি ভাবে যাতে লিখে দেয়। এখানে তাহলে কমান্ডটা এভাবে দিতে পারেন যে মেক দিস মেসেজ উইথ প্রফেশনাল টোন, অথবা রিরাইট দিস মেসেজ উইথ প্রফেশনাল টোন। এটা লিখে যখন আমি একটা কমান্ড করলাম, তখন সে কিন্তু এটাকে একটু প্রফেশনালি লিখে দিল। সো আগে লেখাটা এরকম ছিল যে আই উইল ওয়ার্ক ফর ইউ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 days for $300. ডু ইউ অ্যাগ্রি অর নট? এটাকে চেঞ্জ করে দিয়েছে যে আই এম অফারিং মাই সার্ভিসেস অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 days at a rate of $300. প্লিজ লেট মি নো ইফ দিস অ্যারেঞ্জমেন্ট ওয়ার্কস ফর ইউ। হয়তোবা আপনি দেখছেন যে দুইটাই ইংরেজিতে লেখা হয়েছে, বাট এটার মধ্যে কিন্তু অনেক সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে। একটা হলো ক্যাজুয়ালে বলা যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব 30 দিনের জন্য $300, তুমি কি রাজি কি রাজি না। বাট আরেকটাতে বলা হচ্ছে যে আমি আমার সার্ভিসটা অফার করছি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার 30 দিনের জন্য $300 প্যাকেজে, এবং
প্লিজ আমাকে জানাবা যে এটা কি তোমার জন্য কাজ করছে কিনা বা তুমি কি এটাতে রাজি কিনা। এখানে ওয়ার্ড চয়েস ভিন্ন ছিল এবং এখানে যে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলো ভিন্ন ছিল। সো আমি যখন তাকে বললাম প্রফেশনালি লিখে দিতে, সে কিন্তু একটা প্রফেশনাল টোন এখানে এনে দিছে। এখন আপনি যদি কোনো পার্টিকুলার এরিয়ার টোন আনতে চান, যেমন আপনি যদি বরিশালের ভাষায় আপনি একটা বাংলা ভাষাকে কনভার্ট করতে চান, ইংরেজিতেও কিন্তু এরকম কনভার্ট করা যায়। সেটা কিভাবে করবেন চলেন দেখি। আমি এখন বলতে পারি যে নাও রিরাইট দিস উইথ আফ্রিকান আমেরিকান টোন। আচ্ছা, দেখেন এখন কি বলতেছে, আই এম অফারিং টু হ্যান্ডেল ইউর সোশ্যাল মিডিয়া ফর 30 days ফর $300, লেট মি নো ইফ দ্যাট ওয়ার্কস ফর ইউ। সো আফ্রিকান আমেরিকান টোন দেওয়ার সে চেষ্টা করেছে। আপনি যদি এখানে অন্য কোনো সেন্টেন্স দিয়ে এটা ট্রাই করেন সেটাও কিন্তু হবে। লাইক আমি ধরেন এটাকে আমি একটু এক্সটেন্ড করি, এই যে লেখাটা, এই লেখাটাকে আমি এক্সটেন্ড করে তারপর আফ্রিকান আমেরিকান টোনটা দেখাই। এখন আমি আর একটু বড় করলাম সেন্টেন্সটা। এখন আমি তাকে কমেন্ট করলাম রিরাইট দিস উইথ আফ্রিকান আমেরিকান টোন। দেখেন এবার যদি একটু সেন্টেন্সটা বড় হয় তখন আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে ওয়ার্ড চয়েস এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা কিভাবে ভিন্ন হয়েছে। আমি লিখেছি এখানে যে আমি $300 সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব এবং আমি তোমার সবগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব, প্রতিদিন 2টা করে পোস্ট করব এবং তোমার অডিয়েন্সের সাথে এনগেজড থাকবো। মানে কেউ যদি কমেন্ট করে সেটা রিপ্লাই দিব, কেউ যদি মেসেজ করে সেটা রিপ্লাই দিয়ে দিব। এগুলো নিয়ে তোমার একেবারেই ভাবতে হবে না, সব আমি সামলাবো। সো এটা যখন বললাম যে আফ্রিকান আমেরিকান টোনে লিখে দিতে, তখন বলতেছে যে আই গট ইউ কভার্ড, আই এম অফারিং টু ম্যানেজ অল ইউর সোশ্যাল মিডিয়া ফর 30 days at $300. I'll post twice a day, keep your audience engaged and make sure everything runs smooth. So এই যে runs smooth, I got you covered, তারপর you won't have to stress about your socials at all, just let me know if this works for you. So উপরটা ছিল প্রফেশনাল টোন, সেটাকে কিছুটা আফ্রিকান আমেরিকান ক্যাজুয়াল টোনে এনে দিয়েছে। সো এইভাবে যখন আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা কোনো মানুষের সাথে কমিউনিকেট করবেন, তার যদি টোনটা জানেন, তার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি জানেন, তাহলে আপনি এভাবে টোনটাকে কনভার্ট করে নেবেন। এতে আপনার তাদের সাথে কমিউনিকেশন করাটা অনেক ইজি হয়ে যাবে এবং সে নিজস্ব এলাকার একটা ভাইব পাবে বা টোন পাবে। ওয়ান কাইন্ড অফ এরকম, আপনি যদি বরিশালের কারোর সাথে অথবা সিলেটের অথবা চিটাগং এর কারোর সাথে তাদের ভাষার যে টোনটা সেটা ব্যবহার করে তাদের সাথে কমিউনিকেট করেন, তাহলে কিন্তু তারা মনে হবে যে তাদের এলাকার কেউ, আপন আপন ফিল হবে। তখন কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে যায় এবং কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। এজন্য আমরা ক্লায়েন্টের সাথে বা কারোর সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে, স্পেশালি ইংরেজিতে কমিউনিকেট করার ক্ষেত্রে, অবশ্যই আমরা চেষ্টা করব তার ব্যাকগ্রাউন্ডটা জেনে তার ওই এলাকার টোনের মাধ্যমে কাজ করা, ওই টোনটা ধরে চ্যাট জিপিটির মাধ্যমে একটু লেখাগুলোকে কনভার্ট করে তার সাথে কমিউনিকেট করা। এবং আপনি যদি এই জিনিসগুলোতে এত প্রেশার না নিতে চান, আপনি জাস্ট প্রফেশনাল টোনটা ব্যবহার করলেই হবে। কারণ প্রফেশনাল টোনটা সব ক্ষেত্রেই যায়। শুদ্ধ বাংলা ভাষায় কথা বললে যেমন আপনি যে কোনো এরিয়ায় যে কথাবার্তা বলতে পারবেন, এটাকে কেউ ভুল ধরার সুযোগ নাই বা কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই, কারো ব্যাকগ্রাউন্ড জানার প্রয়োজন নেই। ঠিক তেমনি আপনি প্রফেশনাল টোনটা ব্যবহার করে যে কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন। আরো পার্সোনালাইজ কমিউনিকেশন করার জন্য আপনি এভাবে তাদের এলাকা, লাইক আফ্রিকান আমেরিকান টোন ব্যবহার করে অথবা ইন্ডিয়ান আমেরিকান, চাইনিজ আমেরিকান, সো বিভিন্ন এরিয়া থেকে যারা এসেছে আমেরিকায় তাদের টোন ব্যবহার করে কমিউনিকেট করতে পারেন। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে এআই ব্যবহার করে আমরা বিভিন্ন বিজনেস করার জন্য আইডিয়া জেনারেট করতে পারি
এবং সেই বিজনেসের জন্য নাম ও এআই এর মাধ্যমে আমরা বের করতে পারি। তো চলেন আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। তো চ্যাট জিপিটিতে গেলে আমরা এখানে লিখতে পারি যে আই নিড সাম বিজনেস আইডিয়াস। এখন দেখেন চ্যাট জিপিটির সাথে যেহেতু সার্চ ইঞ্জিন ইনক্লুডেড হয়ে গেছে, তো এখন আমরা নিচ থেকেও চাইলে কিছু সাজেশন পেজ আছে সেখান থেকেও সার্চ করতে পারি, অথবা আমি এমনিও জাস্ট নর্মালি নিজের মতো করে টাইপও করতে পারি। তো আই নিড সাম বিজনেস আইডিয়াস টু ইমপ্লিমেন্ট ইন বাংলাদেশ ইন 2025 সালে আমি বাংলাদেশে কিছু বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি, তো এটা নিয়ে আমাকে কিছু আইডিয়া দাও। 2025 সালে যে আইডিয়াগুলো আমাদের জন্য ভালো হবে সেটা নিয়ে সে আমাকে অনেকগুলো সাজেশন দিয়েছে। যেমন বলছে যে ই কমার্স নিয়ে আমরা কাজ করতে, অথবা অনলাইন মার্কেট প্লেস গুলো নিয়ে কাজ করতে। এটা রিজনও বলে দিচ্ছে এবং অপরচুনিটি কি সেটাও বলে দিচ্ছে। তো রিজনটা বলেছে যে দ্য ডিমান্ড ফর অনলাইন শপিং ইজ র্যাপিডলি ইনক্রিজিং, অ্যান্ড দ্যাটস ট্রু। কারণ আমাদের বর্তমানে অনলাইনে কেনাকাটা অনেক বেড়ে গিয়েছে, প্রতি বছর এটা কয়েক গুণ করে বাড়ছে। তো ডিউ টু গ্রোয়িং ইন্টারনেট পেনিট্রেশন, স্মার্টফোন ইউসেজ অ্যান্ড চেঞ্জিং কনজিউমার বিহেভিয়ার, আমাদের কনজিউমার বিহেভিয়ার, স্মার্টফোনের ইউজ বেড়ে যাওয়া এবং ইন্টারনেটের গ্রো করার জন্য এই ই কমার্স বিজনেসটা আমাদের জন্য খুবই প্রফিটেবল হতে পারে, বা এটা আমরা 2025 সালে শুরু করতে পারি। এখানে অপরচুনিটি বলতেছে যে নিশ প্রোডাক্ট মার্কেট প্লেস, B2B প্ল্যাটফর্মস, লোকাল হ্যান্ডমেড গুডস অর ফ্যাশন অ্যান্ড বিউটি ই কমার্স স্টোর। ফ্যাশন অথবা বিউটি ই কমার্স, এটা হলো এখন যে ফ্যাশন রিলেভেন্ট প্রোডাক্ট গুলো, এখন কিন্তু ফ্যাশন নিয়ে অনেকে সচেতন, স্পেশালি ইয়াং জেনারেশন যারা আছে তারা খুবই ফ্যাশন নিয়ে সচেতন, বিউটি নিয়ে সচেতন। তো এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হবে। তাছাড়া লোকাল হ্যান্ডমেড গুডস, একেবারে লোকালি যে প্রডিউস করা গুডস গুলা হয়, আপনি যদি আড়ং-এর কথা ধরেন, আড়ং কিন্তু গ্রাম বাংলার যে মানুষ আছে তাদের মাধ্যমে তৈরি করে নেয়, মাটির জিনিসপত্র থেকে শুরু করে কাঁসার জিনিসপত্র থেকে শুরু করে, সেখানে আপনি কাপড় চোপড় থেকে শুরু করে যাই বলবেন না কেন, সেগুলো কিন্তু তারা গ্রামের লোকালি সোর্স করে এনে তাদের এখানে অনেক হাই প্রাইসে সেল করতেছে। সো এই টাইপের জিনিসগুলো নিয়ে আপনিও কাজ করতে পারেন ছোট পরিসরে, সেটার একটা ধারণা দিচ্ছে। তো এরকম ভালো ভালো কিছু অপরচুনিটির কথা সে বলেছে। আমরা দ্বিতীয় অপশনটা দেখি যে সাস্টেনেবল এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তো আমরা এখানে সাস্টেনেবল এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু এখন পলিথিন ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা কাজ করছে। সো আপনি যদি এরকম টাইপের অল্টারনেটিভ নিয়ে আসেন, যেমন কয়েক বছর আগে বাণিজ্য মেলায় দেখেছিলাম যে পাটের তৈরি পলিথিন, তো সেটার প্রাইস তখন কিছুটা বেশি ছিল। সো আপনি যদি লার্জ আকৃতিতে প্রডিউস করেন এবং পাটের উৎপাদন যদি বাংলাদেশে বেশি থাকে, আপনি যদি পাইকারিতে কিনেন এবং সেগুলো দিয়ে আপনি পলিথিন কনভার্ট করেন, তাহলে আপনি হয়তো বা প্রাইসিংটা আরো কমিয়ে আনতে পারবেন। সো এটা একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। তাছাড়া পাট দিয়ে ডিরেক্ট পাটের ব্যাগ তৈরি করা যায়, যেগুলা বারবার ব্যবহার করতে পারবেন, পলিথিনের মতো ওয়ান টাইম না, সেগুলোর দিকে আপনি যেতে পারেন। সো এরকম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলো যেগুলো বায়োডিগ্রেডেবল, মাটির সাথে মিশে যাবে, পরিবেশের কোনো ক্ষতি করবে না, সেই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করার কিন্তু এখনই সময়। তাছাড়া এগ্রিকালচার এবং এগ্রিটেক এরকম বিভিন্ন টাইপের কথা বলছে। রিনিউয়েবল এনার্জি লাইক সোলার প্যানেল, বাংলাদেশে কিন্তু কারেন্টের সমস্যা হচ্ছে, ইন্ডিয়ার সাথে বিভিন্ন চুক্তি নিয়ে ঝামেলা হচ্ছে, সেখানে অনেক দেনা পাওনা হচ্ছে, যার কারণে বাংলাদেশের কারেন্ট মাঝে মাঝে অফ করে দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো থেকে সলভ করার জন্য আপনি সোলার প্যানেলের একটা আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। বাইরের দেশে যেটা হয়, বাইরের দেশে কিন্তু সোলার প্যানেল রেন্টেও পাওয়া যায়, যেটা বাংলাদেশে মনে হয় না এখন পর্যন্ত কেউ স্টার্ট করেছে। আপনি চাইলে কিন্তু সেগুলোও করতে পারেন। সোলার প্যানেল শুধু কেনা বেচা এগুলোর মধ্যে না থেকে আপনি রেন্টে দিতে পারেন, মান্থলি একটা রিনিউয়েবল ফি এর মাধ্যমে আপনি কাউকে রেন্টে করতে পারেন। এবং বাংলাদেশে সোলার প্যানেলের প্রাইস যে আহামরি অনেক বেশি তা না, বাইরের দেশে কিন্তু সোলার প্যানেলের প্রাইস অনেক বেশি হয়। বাংলাদেশে আপনি সোলার প্যানেল ব্যবহার করে সাস্টেন করতে পারেন। তাছাড়া সোলার প্যানেল বাদেও নতুন একটা টেকনোলজি এসেছে যেটা বাতাসের মাধ্যমে চলে। বাসের উপর ছোট ছোট টারবাইন ফ্যান থাকে, যেগুলো অল্প বাতাসে ঘুরতে পারে। রোদ প্রতিদিন আমরা পাই বা না পাই, বাতাস কিন্তু সবসময় থাকে। তো সেই বাতাসকে কাজে লাগিয়ে যে সোলার তৈরি করা, বাতাসকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ তৈরি করে এবং সেটা ব্যবহার করে, এরকম টেকনোলজি নিয়েও কিন্তু আপনি বাংলাদেশে আনতে পারেন, কাজ করতে পারেন। তো এরকমই ধারণা আপনাকে দিচ্ছে যে রিনিউয়েবল এনার্জি সলিউশন এর মধ্যে আপনি যত কিছু আছে, এটা বাতাসের টারবাইন দিয়ে তৈরি করা বিদ্যুতের কথা বলেন, সোলার প্যানেল বলেন, সবকিছু আছে। তো এইগুলো নিয়ে রিসার্চ করে, এগুলো নিয়ে কাজ করে আপনি একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনি আগাতে পারেন, একটি স্টার্ট আপ তৈরি করতে পারেন। সেটা নিয়ে বাংলাদেশে আপনি প্রথমবারের মতো, যেটা এর আগে কেউ করে নাই, এবং এটা খুব ইউনিক টাইপের একটা আইডিয়া কিন্তু হতে যাচ্ছে। সো আপনি এটা করতে পারেন। হেলথ এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কারণ বাংলাদেশে কিন্তু এখন সবাই স্বাস্থ্য সচেতন হচ্ছে। ঘরের বাজার .com, তারপরে আরো বিভিন্ন পপুলার অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু অর্গানিক ফুড নিয়ে কাজ করছে। সো আপনিও কিন্তু অর্গানিক ফুড, অর্গানিক মেডিসিন, অর্গানিক
যে কাজগুলো আছে বা যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে, অথবা হেলথ রিলেভেন্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং এগুলোর মধ্যে টেকনোলজি আপনি অ্যাড করে, লাইক ওয়েলনেস, হেলথ অ্যান্ড ওয়েলনেস একটা অ্যাপ লঞ্চ করতে পারেন, একটা টেলিমেডিসিন সার্ভিস নিয়ে লঞ্চ করতে পারেন, অর্গানিক ফুড নিয়ে কাজ করতে পারেন। এরকম কিন্তু অনেকগুলো সলিউশন এখানে দেওয়া হয়েছে, আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশে কিন্তু এখন অনলাইন টিউটরিং করা, ভোকেশনাল ট্রেনিং এবং ক্যারিয়ার কাউন্সিলিং, এমনকি আমাদের ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং ব্যাপারগুলোও কিন্তু অনলাইনে শেখা যায়। তো আপনি এরকম টাইপের অনলাইনে একটা প্ল্যাটফর্ম নিয়ে আগাতে পারেন। বাংলাদেশে অনেক বড় বড় প্ল্যাটফর্ম অলরেডি আছে, যেমন আমাদের এসআর ডিমাইটি, তাছাড়া 10 মিনিট স্কুল, এরকম বড় বড় প্ল্যাটফর্ম আছে যারা কিন্তু এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অলরেডি কাজ করছে। এরকম অনেকগুলো অপশন আছে আপনাকে দিচ্ছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি ফুড ডেলিভারি নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি দেখেন ফুড পান্ডা, অথবা আপনি যদি আদার্স গুলার কথা ভাবেন, এরকম ফুডি আছে, তারপর ডেলিভারি হবে আছে। সো এগুলা কিন্তু মোস্টলি ঢাকা কেন্দ্রিক অথবা বড় বড় বিভাগীয় শহর কেন্দ্রিক। সো আপনি কিন্তু এখানে একটু ভিন্নভাবে কাজ করতে পারেন। আপনি কিন্তু এটা নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে কাজ করতে পারেন, একটা জেলা নিয়ে কাজ করেন, একটা উপজেলা নিয়ে কাজ করেন, সেখানে যতগুলো রেস্টুরেন্ট আছে তাদের সাথে কমিউনিকেট করেন। সেখানে আপনি একটা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা একটা অ্যাপের মাধ্যমে আপনি আপনার এরিয়া নিয়ে লোকালিও কিন্তু এই কাজটা করতে পারেন। তো ফুড ডেলিভারি অথবা ক্লাউড কিচেন টাইপের ব্যাপারগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন লোকাল ফুড ডেলিভারি সার্ভিস হিসেবে। নট টোটাল বাংলাদেশ অথবা পুরো ঢাকা শহর কভার করতে হবে, আপনি ন্যারো টার্গেটিং করেও কাজ করতে পারেন। এরকম অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আপনি এখান থেকে জানতে পারবেন, এগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারবেন। যে কোনো একটা নিয়ে যদি আপনি জানতে চান, আপনি চ্যাটজিপিটি কে যদি বলেন যে এই ব্যবসা নিয়ে তাহলে আমাকে আরো ডিটেলসে বলো, সে আপনাকে কিন্তু সেটা নিয়ে বলে দিবে। যেমন ধরেন সাস্টেনেবল এন্ড ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। আমি চ্যাটজিপিটি কে বললাম যে আমার এই সাস্টেনেবল এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে আরো ডিটেলস আমার জানতে হবে, তুমি আমাকে ডিটেলস বলো। তো সে কিন্তু আমাকে ডিটেলস গুলা দিচ্ছে। এবং দেখেন এখানে অনেকগুলো ডিটেলস আমরা এখানে পাচ্ছি। আমরা কিন্তু এগুলা নিয়ে কাজ করতে পারি। কি নিয়ে কাজ করতে পারি দেখেন, এখানে পটেনশিয়াল মার্কেট আছে, ইকো ফ্রেন্ডলি ক্লিনিং প্রোডাক্টস, এরকম বিভিন্ন অপশন আছে। সো এটা না হয় সে আমাকে ডিটেলস দিলে, এখন আমি চাচ্ছি যে আই নিড এন এ, আচ্ছা আমি এখান থেকে আগে একটা সিলেক্ট করি। ধরেন ইকো ফ্রেন্ডলি ক্লিনিং প্রোডাক্টস আছে, অর্গানিক এন্ড সাস্টেনেবল ক্লোথিং আছে, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং আছে। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংটা নিয়ে কাজ করি। আই নিড এ বিজনেস নেম ফর দিস। আমার এখন একটা ব্যবসার নাম দরকার। এই যে তুমি বললা ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং নিয়ে কাজ করবো, ঠিক আছে, আমি বায়োডিগ্রেডেবল প্যাকেজিং সলিউশন অথবা কাস্টমাইজেবল যে প্যাকেজিং সলিউশন এগুলো আমি তৈরি করবো, কিন্তু আমার একটা নাম দরকার, কিছু নাম দাও। তো সে আমাকে 15টা নাম দিয়েছে যেগুলো নিয়ে আমি কাজ করতে পারি। এখানে যদি দেখেন যে গ্রিন র্যাপটা কিন্তু খুবই যায়। র্যাপ মানে কোনো কিছু র্যাপিং করা, র্যাপিং করে আমরা যে কাউকে গিফট পাঠাই, তো সেই র্যাপিং এর সাথে গ্রিন লেখা। তো একটা ইকো ফ্রেন্ডলি ভাইব এখানে আছে। ইকো প্যাক সলিউশনস একটা নাম, পিওর প্যাক, আর্থ র্যাপ, তারপর ইকোস্ফিয়ার প্যাকেজিং, রিভার প্যাক, বায়ো র্যাপ, সাস্টেইন র্যাপ, গ্রিন বক্স। এরকম এই গ্রিন বক্স নামটা আমার পছন্দ হয়েছে। এবং এখানে যদি বলেন তাহলে গ্রিন র্যাপ, এটা আমার পছন্দ হয়েছে। তো এই দুইটা নামের মধ্যে কোনো একটা চুজ করে আমি কাজ করতে পারি, এটাকে ব্র্যান্ডিং করতে পারি, এটা এই নামে আমি একটা বিজনেস স্টার্ট করতে পারি। সো দেখেন আমরা একটা বিজনেস আইডিয়া তৈরি করা বা বিজনেস আইডিয়া আমি জেনারেট করা থেকে শুরু করে সেটা ডিটেলস জানা, সেটার জন্য নাম চুজ করা, সবই কিন্তু আমি এআই এর মাধ্যমে করলাম। এটা কিন্তু আমি নিজে থেকে হয়তো বা ভেবে ভেবে এত এত নাম, এত এত অপশন আমি খুঁজে পেতাম না, অথবা অনেক রিসার্চ করতে হতো। সেটা কিন্তু আমি আপনাদের মাত্র 5 মিনিটের মধ্যে পুরো কাজটা করে দেখিয়েছি। তো এটাই হলো এআই এর ম্যাজিক, এবং এআইটাকে আমরা এভাবেই ব্যবহার করে বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবো এবং একই বিজনেসের নামও জেনারেট করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। নেক্সট ক্লাস আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে কন্টেন্ট রাইটিং করতে হয় বা লেখালেখি করতে হয়। এটা হইতে পারে ইংরেজিতে, হইতে পারে বাংলাতে, আপনি যে কোনো ভাষায় কিন্তু লেখার জন্য আপনি এআইটা ব্যবহার করতে পারেন। তো এটার জন্য আমাদেরকে আবারও চ্যাটজিপিটির কাছে চলে যেতে হবে, এবং চ্যাটজিপিটিতে যে আমরা নতুন একটা চ্যাট বক্স ওপেন করে সেখানে জাস্ট কমান্ড করব যে আপনি কোন বিষয়ে আর্টিকেল চাচ্ছেন বা কন্টেন্ট রাইটিংটা চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি আই নিড an article about
দ্য বেনিফিটস অফ ইকো ফ্রেন্ডলি I need an article about the benefits of using eco-friendly product. ওকে, সো এটা লিখলাম। লেখার পরে আমাকে একটা কন্টেন্ট সে লিখে দিচ্ছে, দ্য বেনিফিটস অফ ইউজিং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। সুন্দর করে একটা ফার্স্ট স্টার্টিং বা ইন্ট্রোডাকশন পার্ট রেখেছে, তারপর পয়েন্ট আকৃতিতে আমাকে লিখে দিয়েছে। পয়েন্টগুলো একটু আমরা পড়ে দেখি। রিডিউসিং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, তারপর কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, সাপোর্টিং হেলথিয়ার লাইফস্টাইল, প্রমোটিং সাস্টেনেবিলিটি অ্যান্ড এথিক্যাল প্র্যাকটিসেস, কস্ট সেভিং ইন দ্য লং রান, ইনকারেজিং ইনোভেশন অ্যান্ড গ্রিন জবস। সো দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিয়েছে। এবং আমি যদি এখন বলি যে আই নিড অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য সেম টপিক ইন বেঙ্গলি, তাহলে সে কিন্তু একই টপিকের উপর আমাকে বাংলায় লিখে দিবে। এবার দেখেন, পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার, উপকারিতা ও গুরুত্ব, এটা হলো টাইটেল। বিগত কয়েক বছর ধরে আমাদের দৈনন্দিন জীবনে যে বড় পরিবর্তনটি ঘটেছে তা হলো পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহারের দিকে অগ্রসর হওয়া। এই পণ্যগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা পৃথিবীর উপর কম প্রভাব ফেলে এবং পরিবেশের সুরক্ষা ও স্থায়িত্বে সহায়ক হয়। এভাবে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট তারা লিখেছে। তারপর পরিবেশের উপর প্রভাব কমানো, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, স্বাস্থ্যকর জীবনযাত্রা উৎসাহিত করা, দীর্ঘমেয়াদী খরচ সঞ্চয়, টেকসইতা ও নৈতিক ব্যবসায়িক অনুশীলন প্রচার, এরকম করে আমাকে বিভিন্ন পয়েন্ট আকৃতিতে পুরো বাংলায় একটা আমাকে লিখে দিয়েছে প্যারাগ্রাফ। অনেক সময় তারা বাংলাটা ফুললি কনভার্ট করতে বা ট্রান্সলেট করতে অনেক সময় ব্যর্থ হয়। মানে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা আসলে ইংরেজিতে ব্যবহার করি, যেমন আমরা কিন্তু চেয়ার, টেবিল, এগুলা ইংরেজিতে ওয়ার্ডগুলো ব্যবহার করি, আমরা কিন্তু কেউ কেদারা বা চৌপায়া এরকম ভাবে কিন্তু উচ্চারণ করি না। সো অনেক সময় একটু বেশি আক্ষরিক উনি অনুবাদ করে ফেলে চ্যাট জিপিটি। তো সেগুলো আপনি একবার আর্টিকেলটা পড়বেন, প্রয়োজন মতো একটু এডিট করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। এতটুকু বাদে চ্যাট জিপিটি কিন্তু অলমোস্ট আপনার 99.99% বলতে পারেন ওই লাইফ বয় হ্যান্ড ওয়াশের মতো আপনার কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে দিচ্ছে। সো এই 99.99% কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন আপনি জাস্ট ওই 0.01%টা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু একেবারে 100% একটা ভালো একটা আর্টিকেল আপনি পেয়ে গেলেন। এখন এই আর্টিকেলের মতো আপনি যে কোনো টপিকে যে কোনো আর্টিকেল লিখতে পারেন। ধরেন আপনি দিলেন যে ডিজিটাল মার্কেটিং, আই নিড অ্যান আর্টিকেল অ্যাবাউট দিস টপিক। আপনি এই টপিকের উপর আর্টিকেল চাইলে আপনি সেটা দিবেন, সে আপনাকে ফার্স্ট ইংরেজিতে লিখে দিবে। আপনি যদি বাংলায় চান বাংলায় কনভার্ট করে নিতে পারেন। আপনি যদি এটা অন্য কোনো ভাষায় চান আপনি কিন্তু অন্য কোনো ভাষায় আর্টিকেলটাকে কনভার্ট করে নিতে পারেন। যেমন দেখেন এখানে ইংরেজিতে সে আমাকে একটা আর্টিকেল লিখে দিল। এখন এই আর্টিকেলটা যখন লেখা শেষ হবে আমি তাকে কমান্ড করতে পারবো যে আই নিড দিস আর্টিকেল ট্রান্সলেট, অথবা আই নিড দিস আর্টিকেল ইন অ্যারাবিক। এখন এটা সম্পূর্ণ আরবিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আপনি এখন এই আর্টিকেলটা চাইলে আপনার কোনো অ্যারাবিক ওয়েবসাইট যদি থাকে সেখানে আপনি আরবিতে যদি লেখালেখি করে থাকেন সেখানেও ব্যবহার করতে পারেন। আপনি এটা উর্দুতে চাইলে উর্দু, হিন্দিতে চাইলে হিন্দি, আপনি যদি যে কোনো টাইপের ভাষায় যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষা আপনি জাস্ট এখানে কমান্ড করবেন সেই ভাষাতেই সে কিন্তু আপনাকে ট্রান্সলেট করে দিবে এবং এটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো এইভাবে আমরা একটা আর্টিকেল লিখতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে, পাশাপাশি সেটা যে কোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারি। দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এআইটাকে ব্যবহার করতে পারতেছি। সো এইভাবে আমরা এআই ড্রিভেন কন্টেন্ট রাইটিং করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসটা দেখার জন্য। আজকের ক্লাস এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।